বিএসসি প্রকৌশলীদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় বিতর্কে এনসিপির দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এর জেরে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে দিয়েছে চরম আলটিমেটাম। সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ক্ষমা না চাইলে দেশের সব পলিটেকনিক শিক্ষার্থী ও উপসহকারী প্রকৌশলীরা এনসিপিকে সম্পূর্ণরূপে বর্জন করবে। বৃহস্পতিবার বিকেলে দেওয়া এক বিবৃতিতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ জানায়, এনসিপি নেতা সার্জিস আলম প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে কোটা শব্দটি ব্যবহার করেন। অপরদিকে হাসনাত আবদুল্লাহ প্রকৌশল অধিকার আন্দোলনের দাবিকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দেন। সংগঠনটির দাবি, এ ধরনের বক্তব্য সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন। কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ভুল ব্যাখ্যা ডিপ্লোমা প্রকৌশলীদের সম্মানকে ক্ষুণ্ণ করে। তাই আগামী কয়েক ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে এই দুই নেতাকে। অন্যথায় দেশের সব সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী, টিএসসি পরীক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলীদের পরিবার মিলেই এনসিপিকে বর্জনের আন্দোলন গড়ে তুলবে। সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড কোনো কোটা নয়, বরং এটি একটি বিশেষায়িত পদ। এখানে প্রবেশের একমাত্র যোগ্যতা হল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যা রাষ্ট্রপতির 1978 সালের অধ্যাদেশ ও 1994 সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপন দ্বারা স্বীকৃত। বিশ্লেষকরা বলছেন, এই ইস্যুতে যদি এনসিপি প্রকাশ্যে ক্ষমা না চায়, তবে দলটির জন্য রাজনৈতিক মাঠে বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে প্রকৌশল অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে ডিপ্লোমা বনাম বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন আরও বাড়তে পারে।